যে জিনিসগুলো আমি কিনেছিলাম আমার সুবিধার জন্য, সেটা হচ্ছে একটা হাইড্রোলিক, যেটা দিয়ে গাড়িটা চট করে তুলে দিয়ে চাকাটা চেঞ্জ করা যায়। 2 টনের একটা হাইড্রোলিক, পেন্টা কোম্পানির, মোটামুটি ওই 1100 কত টাকা নিয়েছিল। এটা অবশ্য আমি আগেই কিনেছিলাম, কারণ জ্যাক ঘুরিয়ে ঘুরিয়ে না হাতে প্রচণ্ড যন্ত্রণা করে, চট করে তোলা যায় না। হাইড্রোলিক থাকলে একটা সুইচ মতো, জাস্ট আস্তে আস্তে টিপবেন, চাকাটা উঠে যাবে, চট করে আপনি চাকাটা চেঞ্জ করতে পারবেন। এটা কিন্তু প্রচণ্ড উপকারী। জ্যাকটা আমি আর ইউজ করি না, হ্যান্ডেল স্প্রিং জ্যাকটা। দ্বিতীয়ত একটা সিট কিনেছি, কুশন, ফভেরা কোম্পানি, FOVERA, 2.5 সেন্টিমিটার বা 2.5 ইঞ্চি, সরি 2.5 ইঞ্চি একটা সিট আর একটা পেছনে ব্যাকরেস্ট। আমার কোমরে একটু ব্যথা হতো, এমনি সিটে বসলে না ডান দিকের কোমরে সবসময় একটা ব্যথা হতো, তো একটু কাপড় টাপড় দিয়ে এরকম উঁচু করে একটা ব্যালেন্স করতে হতো। এই সিট কুশনটা আমি রিভিউ পড়ে কিনে ফেললাম, বিশ্বাস করবেন না, সাংঘাতিক ভালো, কোনো অসুবিধাই হচ্ছে না, প্লাস জার্কিংটাও অনেক কম বোধ হচ্ছে। যাদের কোমরের প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই এটা নিতে পারেন। এটার দাম হচ্ছে ওই 1200 টাকার মতো, 1200 দুগুণে 24, দুটো আলাদা করে কিনতে হবে, হয় ব্যাকরেস্ট নয়তো কুশন। আমি তো দুটোই নিয়েছি। এরপরে যেগুলো আছে কমনলি, আমার আগে মোবাইল হোল্ডার ছিল না, সেটাও কিনে নিয়েছি। একটা ক্যামেরা নিয়েছি, নেক্সট জিট্রনের GPS দেওয়া, যেটা চলছে এখানে, দেখাতে পারবো না। সিট ক্লিনার, অ্যান্টি ব্যাকটেরিয়াল সিট ক্লিনার। একটা কলিন নিয়ে নিই, নিয়ে ঘুরি যাতে কাঁচটা পরিষ্কার করা যায়। এইসব টুকটাক করে 1010-এর ওপর খরচা হয়ে গেছে একটু মডিফাই করতে গিয়ে, তো তাতে কিন্তু আমি সুবিধাই পেয়েছি। আমি গাড়িটা চালাতে চালাতেই কিন্তু রেকর্ডিংটা করছি, কারণ আজকে 22 তারিখ, আজকেই আমি এখন বর্ধমান ফিরে যাচ্ছি। যাই হোক, এইগুলোতে সুবিধা হয়েছে। আরেকটা করেছিলাম, সেটা হচ্ছে RSA করিয়ে নিয়েছিলাম, রোড সাইড অ্যাসিস্ট্যান্ট রেনল্টের থেকে 2 বছরের RSA করালাম। সামথিং 2450 মতো আমার পড়লো। আমি চাই না এটা ব্যবহার হোক, তবে ভাগ্যক্রমে এখনও পর্যন্ত ব্যবহার হয়নি। এটা টাকাটা নষ্ট হোক সেটাও খুব দরকার, তবে RSA করাটা জরুরি। বলা তো যায় না, পরিবার নিয়ে যাচ্ছি, কোথায় কখন কী হয়ে যেতে পারে, তো গাড়িটা কী করবো। আর RSA যদি না থাকে, গাড়ি টোয়িং করা মানে 25-30 হাজার টাকা খরচা। তো যাই হোক, আমি ওইটা এক্সট্রা করিয়ে রেখেছিলাম, একটা প্রিপারেশান বলতে পারেন আর কি। যাই হোক, কতগুলো জিনিস আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করে ভালোই লাগছে। আমি নিজে একাই বক করি, করতে আমার ভালোই লাগে। আপনাদের হয়তো একটু বোরিং লাগছে। যাই হোক, তো কতগুলো জিনিস বলি শহর সম্বন্ধে। আমরা যখন জয়পুরে গেলাম, লখনৌ থেকে জয়পুর, রাস্তাটা তো প্রচণ্ড সুন্দর বটেই, কিন্তু জয়পুরে কিন্তু আমার গাড়িটা রেখে দিয়ে গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। ভীষণ ঘিঞ্জি। যেসব জায়গায় দর্শনীয় স্থানগুলো আছে না, ওখানে নিজের গাড়ি নিয়ে দেখতে গেলে এক তো সময় নষ্ট হবে, আমার কাছে মাত্র 1 দিন ছিল। দ্বিতীয়ত আমার কাছে সবুজ ফিল্ম লাগানো আছে, হতে পারে কেউ ধরলো, হ্যারাস করতে কতক্ষণ, 3000 টাকা ফাইন, তার চেয়ে 2000 টাকা দিয়ে করে নিলাম, এবং কোনো হেডেক থাকলো না। একটা দিন রেস্টও হলো, তাড়াতাড়ি দেখে ফেললাম যতগুলো করা সম্ভব। ওদের অলি গলি রাস্তা সবই চেনা আছে ড্রাইভারের। আর আমি বলেছিলাম পার্কিং তোমাকে একদম পার্কিংয়ে করতে হবে না, একটু দূরে গিয়ে কোথাও দাঁড়িয়ে থাকো, আমি 5 মিনিট দাঁড়াবো, তবেই আচ্ছা তুমি চলে আসবে। এই কন্ডিশনে রাজি হয়ে গেল। তো দেখে ফেললাম জয়পুরটা। জয়পুর দেখার পরে জয়সলমেরে নিজের গাড়ি নিয়ে ঘুরেছিলাম, কোনো অসুবিধা হয়নি। মাউন্ট আবুতে অবশ্যই নিজের গাড়ি নিয়ে ঘুরবেন। ওখানে রাস্তার ধারে কিছু ছেলে থাকে যারা গাইড হিসেবে কাজ করে, তারা রাস্তা আপনাকে দেখিয়ে দেবে, আপনারা অবশ্যই যেতে পারবেন। উদয়পুরে আমি একটা অটো রিক্সা করে নিয়েছিলাম। অটো খুব বেশি সময় তো আমার কাছে ছিল না, আমি একটু কাটশট করেছি। আমার ফেরার কথা ছিল 24, ফিরে যাচ্ছি আজকে 22। বিকানির আর রানাথাম্বর এই দুটো আমি স্কিপ করে দিয়েছি, মেয়ের কলেজ শুরু হয়ে গেছে। তো যাই হোক,
উদয়পুর হচ্ছে হোয়াইট সিটি, জয়পুর পিঙ্ক সিটি, আর যোধপুর হচ্ছে সিটি অফ ব্লু। যোধপুরে আমরা শুধু জজবান ফাটাটাই দেখেছি, যেটা আমি ভিডিও পোস্ট করেছি। খুব সুন্দর, খুব সুন্দর। আর নাহারগড় ফোর্টটা আমি দেখিনি। সব ফোর্ট একই রকম, ওই রানী সুতো, সুতো, এখানে তলোয়ার ছিল, ওখানে ছিল। এরা ব্যাটারা যে যেখানে পেরেছে একটা করে ফোর্ট বানিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, আর কোনো কাজকর্ম কিছু ছিল না। সাংঘাতিক সাংঘাতিক সব আর্কিটেক্ট। হ্যাঁ, মাথা খারাপ করা তাদের ট্যালেন্ট। হ্যাঁ, পরিশ্রম করার ক্ষমতা প্রচুর, পয়সা বিভৎস। রাজপুতরা যেখানে পেরেছে একটা করে ফোর্ট বানিয়ে রেখে দিয়েছে। আর সে ফোর্ট মানে ফোর্ট, বাপরে বাপ, টেকনি খুলে যাচ্ছে। সে ঘুরতে ঘুরতে একদম পায়ের খিল ধরে যাচ্ছে। দেখে শেষ করতে পারবেন না, এত কালচারাল হেরিটেজ, এত রিচ। সাধে মোগলদের সঙ্গে পাঙ্গা নিয়ে নিয়েছিল, এমনি এমনি নয় দাদা। এখনও কিন্তু ওরা ওইটা ভাঙিয়ে খাচ্ছে, এবং একই রকম অভিজ্ঞ, একই রকম স্ট্রং। এই যে পদ্মাবতী সিনেমাটা করেছিল ভানসালি, ওকেও বিটি দিয়েছে, ঠিক আছে। তো তারপরে সিনেমাটা পদ্মাবত হয়ে রিলিজ করলো। হেরিটেজটা ওরকম সম্মান করে, এটা একটা জিনিস ভালোবাসে, এবং ওইটা ভাঙিয়ে খেয়ে যাচ্ছে এখনও ওদের। যাকে আমরা সবকটা ফোর্ট দেখিনি। উদয়পুরটা সারাদিন ঘুরলাম, কিছু মার্কেটিংও করলাম, জানেন তো। হোলসেল জায়গাতে মার্কেটিং করলে অনেক সস্তায় জামা পাবেন। 350 টাকায় জামা পেয়ে গেলাম, যেগুলো বাইরে বলছে 1000, কেউ বলছে 1200। বড় বড় এম্পোরিয়ামে 1200 টাকা করে দিচ্ছে। তো ড্রাইভার ছেলেটি ভালোই ছিল, আমাদের অনেক সস্তায় করে দিল। আর শেষ মুহূর্তে গিয়েছিলাম বলে দরদাম করতে সুবিধা হলো, দুটো রাজেই। যাই হোক, এরপরে আমরা মাউন্ট আবুতে গেলাম। মাউন্ট আবুতে একজন ভদ্রলোক আগরওয়াল ছিলেন, তার কাছে আমার বউ একটা শাড়ি কিনলো। শাড়িটাও চেনে, শাড়ি টাড়ি বেশ ভালোই চেনে। আর আমি একটা লিনেনের জামার পিস কিনলাম খুব সস্তায় ওদের ফ্যাক্টরি থেকে। এবার দেখা যাক সেটা কোয়ালিটি কেমন হয়। বাই দ্য ওয়ে, মাউন্ট আবু দিলওয়ারা টেম্পলটা, বিশ্বাস করবেন না, চোখ কিন্তু গোল্লা হয়েই থাকবে। সত্যি সত্যি লোকে বলে যে তাজমহলের সঙ্গে পাঙ্গা নিয়ে নিয়েছে। পাঙ্গা নেওয়ার মতোই জিনিস, আপনি দেখে শেষ করতে পারবেন না কি করেছে। কিন্তু ফটো তোলা নিষেধ, ক্যামেরা নিয়ে যেতে পারবেন না, কিচ্ছু করতে হবে না, শুধু চোখ দিয়ে মনের মধ্যে গেঁথে রাখতে হবে। এমনকি কোনো ছবি, বই, এইসব কিচ্ছু পাওয়া যায় না, সব ব্যান করে দিয়েছে চ্যানেলসরা। তো খুব সুন্দর লেগেছে আমাদের দিলওয়ারা টেম্পল, ওম শান্তি ভবন, যেটা ব্রহ্মা বাবার আশ্রম। নাক্কি লেকের পাশেই আমরা ছিলাম, ঘর ভাড়া বেশি পড়েনি, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ভালোই লেগেছে। ওর রাস্তার জার্নিটা তো অসম্ভব সুন্দর, যেটার ভিডিও আমি দিয়েছি। আর এরপরে চলে গেলাম মাউন্ট আবু থেকে চিতরগড়ে। চিতরগড়ের আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন। একটা লোকাল ছেলেকে হায়ার করলাম, যে গাইড হিসেবে নিজেকে পরিচয় দিল, এবং মাত্র 350 টাকায়। দরদাম করবেন কিন্তু, দরদাম করাটা খুব জরুরি দরকার, যেটা আপনারা মানে বাঙালি মেয়েরা তো প্রচণ্ড করতেই পারে, আমি এত দরদাম করতে পারি না, আমার বউ করেছে। 450 চেয়েছে, 300 বলেছিল। আর আমাদের একটু তাড়াহুড়ো ছিল, কারণ আমরা চিতরে পৌঁছেছিলাম সন্ধ্যের দিকে, মানে ওই 3টে হবে হয়তো, বিকেলে বলতে পারি। খাওয়া দাওয়া করে জিনিসগুলো তো দেখতেও হবে, তারপরের দিন আবার চলে আসবো অন্য জায়গায়। যাই হোক, ছেলেটাকে 350 টাকা দিয়ে আমরা ফোর্টের ভেতরটা গাড়ি নিয়ে দেখে ফেললাম। খুব সুন্দর এক্সপ্লেন করলো। ওখানে একটা এম্পোরিয়াম আছে, ওখানে শ্বেত চন্দনের পারফিউম পাওয়া যায়, আতর বলতে পারেন, খুব সুন্দর গন্ধ। কিন্তু জামা কাপড়গুলো যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো বলছে পারফিউমড জামা কাপড়, এটা নাকি থেকে যাবে ফটকিরির জলে ভেজালে, ওটা থেকেই যাবে পার্মানেন্ট। তো যাই হোক, সেসব আমরা কিন্তু কিনিনি। 300 টাকার জামাটা পুরো 1050 টাকা। হ্যাঁ, আর ভাগলপুরি সিল্কগুলো বিক্রি করছে 1300 টাকায়, বলছে নিজেরাই করেছে। জায়গে আমি জানি না, কিনিনি, শুধু পারফিউম কিনেছি। আর একটা আমার মেয়ে চন্দন গুঁড়ো কিনেছে প্যাকেট, একটু মুখে টুকে মাখে আর কি। তো
একদিনই চিত্তরগড়টা দেখে তারপরের দিন আমরা ডিসিশন নিলাম আর রণথম্বর যাব না, শরীর খুব ক্লান্ত। অবশ্য রাজস্থান আপনি ট্রেনে আসুন, বাসে আসুন বা নিজের গাড়িতে আসুন, পারবেন না কমপ্লিট করতে একবারে। হুড়োহুড়ি পড়ে যায়, অফিস টফিস বিজনেস হ্যান ত্যান, তো সবারই শরীর ক্লান্ত। আমি এর আগেও রাজস্থানে এসেছিলাম, এইগুলো আমি দেখে নিয়েছি, এটা আমার সেকেন্ড ট্রিপ। তখনও একটু বিরক্তি লেগে গেছিলো, 15 দিন হয়ে গেলে আমাদের মতো মধ্যবিত্তদের একটু আনইজি ফিল হয়, একটু ঘরের মাছের ঝোল ভাত আর টেলটেলে ঝোল মাংসের, যেটা আমি খুব পছন্দ করি, বউ বানিয়ে দেয়, আমি খাই, মেয়েরাও খায়, ওইটা না পেয়ে এই এত রিচ ফুড, ওরে বাপ রে বাপ, হিচকি উঠে গেছে মজায়। হ্যাঁ, সাংঘাতিক অবস্থা। তো মনটা একটু বাড়ি বাড়ি করছিল, রণথম্বরটা স্কিপ করে দিলাম, দিয়ে চলে এলাম আগ্রা। ফতেপুর সিক্রিটা দেখলাম। আগ্রাতে এসে একটা দারুণ এক্সপিরিয়েন্স। আমরা দেখলাম যে রাস্তায় গো অ্যাজ ইউ লাইক, কোনো মাথা মুন্ডু নেই, সামনে ট্রাফিক লাইট লাল আছে, কেউ দাঁড়াচ্ছে না, পুলিশের দেখা হবে সেরকম নেই বললেই চলে। আমি দাঁড়িয়েছিলাম বলে পেছনে এত হর্ন মারলো যে এগিয়ে যেতে বাধ্য হলাম। মানে যাকে বলে ড্রাইভ এনি হাউ, চলতে বানো ভাই। হ্যাঁ, কেউ কাউকে ধাক্কাও মারছে না, প্রচণ্ড ভিড়, সে চালানোও মুশকিল। তবে ফতেপুর সিক্রিটা 70 কিলোমিটার, আমি দেখে নিলাম 100 টাকা পার্কিং ফি, আর 100 টাকা দিয়ে একটা গাইড নিয়েছিলাম। ঝটপট দেখে বাড়ি চলে এলাম, তাজমহলটা দেখা হলো না। হবে কি করে, সব কিছু একসঙ্গে হয় নাকি? হ্যাঁ, আরে বাবা, ঘুমোতেও তো হবে নাকি রে বাবা। হ্যাঁ, তো যাই হোক, তাজমহল আমি বার 3 দেখে নিয়েছি, 2বার দেখেছি, এবার হবে। যাই হোক, তারপরে আগ্রা থেকে বেরোলাম, বেরিয়ে আমরা চলে এলাম গতকাল বেনারস। কিছু রাস্তা বটে, বাপ রে বাপ, টোল ট্যাক্স দিয়ে আরাম, রাস্তায় গাড়ি চালিয়ে আরাম। এখন যে রাস্তাটায় যাচ্ছি না কলকাতার দিকে বেনারস থেকে, অন্তত এই রাস্তাটাকে টোল ট্যাক্স নেওয়াটা উচিত না, রাস্তাটা নেই বললেই চলে, জঘন্য রাস্তা। সেই তোপচাচির কাছে গিয়ে হয়তো ভালো রাস্তা পাবো। তো ওভারঅল ট্যুরটা খুব ভালো হয়েছে। ফিল্মের জন্য আমার কাঁচে সবুজ ফিল্ম দেওয়া আছে, ফলে অতটা ঠিক বোঝাও যায় না। আমাকে কিন্তু পুলিশ ধরেনি, যেটা কিন্তু আমি খুব আতঙ্কে ছিলাম। হ্যাঁ, সুকান্ত বাবু গিয়েছিলেন, সুকান্ত ব্যানার্জি বাবু, তো ওনার টিমের একজনকে লখনৌতে ধরে 3000 টাকা ফাইন করেছে। আমি শুনে তো খুব টেনশনে পড়ে গেছিলাম, সে ফিল্ম তুলতেও পারবো না, 10 বছর আগে লাগানো, হিট দিয়ে তুলতে হয়, আর তুলিও নি। তো নামিয়ে যতটা যায়, শহর আসছে কাঁচ নামিয়ে দিচ্ছি, আবার হাইওয়ে আসছে কাঁচ তুলে যাচ্ছি, কী করবো, সহ্য করতে হবে। তো সুকান্তবাবুর কথাটা শুনে আতঙ্ক পড়েছিলাম, বলা যায় না পুলিশ কখন কী করে। তো সবুজ ফিল্মটা লাগাবেন, কালো ফিল্মটা কিন্তু বড্ড নজরে পড়ছে। অ্যান্ড আই হ্যাভ অলরেডি অবজার্ভ কি ওখানে জয়পুরে কারুর কাছে ফিল্ম লাগানো নেই, কারুর নেই। এমনকি আমি পার্টির গাড়িও দেখেছি, সেখানেও নেই, আগ্রাতেও নেই, উদয়পুরেও নেই, জয়সলমীরেও নেই, আমার কাছে আছে। কেলেঙ্কারি বলুন দেখি, কি মুশকিল। হ্যাঁ, তো যাই হোক, অনেক কষ্টে ভগবানের নাম নিয়ে ট্রিপটা করেই ফেললাম, যাকে খুব ভালো লাগছে হয়েছে। আমাদের বোধহয় মোটামুটি 5300 কিলোমিটার মতো জার্নি হবে। বাবারই রাস্তা, উফ, ধারাম করে লাফাচ্ছে, এই রাস্তা আবার টোল ট্যাক্স নিচ্ছে। 5300 কিলোমিটার ওপর হয়ে যাবে বাড়ি পৌঁছাতে। বেনারস টু বর্ধমান হচ্ছে 576 কিলোমিটার। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, গোপগুলো সাদা হয়ে গেল। এমন ট্যুর করলাম, কালো করে এসেছিলাম জানেন তো, এমন ট্যুর করলাম সাদা হয়ে গেল। বউ মেয়ে সব কালো হয়ে গেছে, আমি তো এমনিতেই কালচে টাইপেরই, মানে ব্রাউন আর কি, যা হয়। হ্যাঁ, আর একটু ডার্ক ব্রাউন হয়ে গেছি।
ট্যান করা যাকে বলে। তো চলতে বানো জীবন চড়ুইবেতি টাইপের, ভালো লাগছে। আমি এর আগে কিছুদিন আগে কেওয়ানঝড় গিয়েছিলাম, দারুণ জায়গা, রাস্তায় গাড়ি চালিয়ে খুব আরাম। ছোট গাড়িতে কমফোর্টেবিলিটিটা এত কম না, তবে গাড়ি চলে যায়, কিন্তু এই ঝাঁকুনি ভাইব্রেশন এটার জন্য না আমার মনে হয় একটু বড় গাড়ি, অর্থাৎ মিনিমাম 1200 সিসি না হলে এত বড় ট্যুর করাটা একটু চাপের। বিশেষত যারা পেছনে বসছে, পেছনে তাদের অবস্থা খুব খারাপ। তারা তো মানে আমার মেয়ে বলছে বেশিরভাগ সময় তো আমি আকাশেই রইলাম, সিটে পড়ছি মাঝে মাঝে। হ্যাঁ, সেই আর কি। তো যাকে কিছু করার নেই, গাড়িটা সঙ্গ দিয়েছে, এটাই তো একটা বিরাট ব্যাপার না। রেনল্টের গাড়ি কিন্তু খুব ভালো, কোনো প্রবলেম নেই, একবারের জন্য এতটুকু কোনো প্রবলেম নেই। অন্তত টায়ারটা তো আপনি প্রবলেম বলতে পারেন না। শেষ করছি, বাই বাই।